গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখানে বাবুর খাবারটা আমি ঠান্ডা করছি। ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছে, ওকে ব্রেকফাস্ট করাতে হবে। আর আজকের ব্লগটা লাস্ট অবধি দেখো, এনজয় করো, স্কিপ না করে জুড়ে থাকো আমাদের সাথে। আর ওই যে ও ওখানে আছে। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন রেডি ফেডি হয়নি, যাবো এখন রেডি হতে, তারপর অফিস বেরোতে হবে কাজে। তো চলো পুরোটা তোমার দেখতে থাকো রিম্পার সঙ্গে, তারপর আমি আবার পরে আসবো। ভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো অফিস, আর আমি হচ্ছে কি এবার রান্নার কাজটা সারবো, সেরে হচ্ছে কি স্নান ধানটা করে নেবো। আজকে ভীষণ হাওয়া বলছে বাইরে, মানে এই হাওয়াটাই কিন্তু খুব খারাপ। আর আমরা এই গাফিলতির জন্য শরীর খারাপ, অসুস্থতায় পড়ি। সব ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, একটা রুটি আর একটা ডিম পোচ। আমি মিষ্টি টিষ্টি দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে না, ওরা মিষ্টি দিয়ে খেলো, তাই আমি এটা দিয়ে খাবো। গা ধুয়ে উঠলাম, মাথাটা ইগনোর করো, হালকা একটু চাঁদিটা ভিজিয়েছি, সেজন্য ভেজা রয়েছে, মানে মুছে বেঁধে নিয়েছি। পেছনটা টোটালি শুকনো। আর অবহেলার তাগিদে চলো দেখাই, ওই যে ওখানে দেখতে পাচ্ছ তোমরা কিরমভাবে জামা কাপড় ঢালা দেওয়া রয়েছে। প্রচুর জামা কাপড়, সব ফোল্ড করতে হবে। লাঞ্চ করে তারপরে ফোল্ড করব। এখন লাঞ্চটা করে নিই, তোমাদের দাদাভাই আসলে তারপরে লাঞ্চ করব, তার আগে বাবুকে খাইয়ে দিই। চলে এসেছি আজকের লাঞ্চে। এখানে ভুনা খিচুড়ি রয়েছে, খেতে বেশ ইচ্ছে করছে, কারণ না গরম পড়ে যাচ্ছে আর খাওয়া হবে না সেজন্য বেশি। আর এখানে রয়েছে বাটার দিয়ে সমস্ত মশলা টশলা, লেবু ঠেবু দিয়ে মাছের ফ্রাই। আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে কি বেগুন ভাজা। গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড। বহরমপুরের স্টেডিয়ামে অজন্তা সার্কাস হচ্ছে, তো এখন 6:45 বাজে, 7টা থেকে লাস্ট শো। তো আমরা যাচ্ছি। তোমাদের দাদাভাই তো প্রচুর লেট করে বাড়ি আসতে, তো আজকে একটু তাড়াতাড়ি এসছে, তাই চলো বেরোচ্ছি। একদম বেরোচ্ছি, দেন দেখা হচ্ছে তোমাদের সাথে। স্টেডিয়ামে এখন অন্ধকার, ঢুকছি। ওই যে দূরে হচ্ছে অজন্তা সার্কাস, আমরা যাচ্ছি। সার্কাসের ভেতরে ঢুকে পড়েছি। এই যে অজন্তা সার্কাস, এখানে গাড়ি পার্কিং করছে তোমাদের দাদাভাই, ওই যে সব টোকেন দিচ্ছে। দেন তারপরে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। টিকিটে শুনছি যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 3টে রো রয়েছে। তো এখানে 200 টাকা রয়েছে, ওখানে 300 টাকা রয়েছে, ওদিকটা 100 টাকা। তো ও বলছে 300 টাকাটাই দেখি, 300 টাকাই তো। তো এবার আমরা ও টিকিট কাটছে, আমরা বললাম চলো তুমি টিকিট কেটে নাও, এবার ভেতরে যাই। ধীরে ধীরে যাচ্ছি ভেতরে, বেশ ভালো লাগছে। প্রায় হচ্ছে কি ক্লাস 11-এ পড়তে সার্কাস দেখেছিলাম, কত বছর পর, মানে হবে মোটামুটি 10-11 বছর পরে আবার আমি সার্কাস দেখছি। লাস্ট 11-এই দেখেছিলাম, মিস করছি আমার ফ্রেন্ডদের, এখন হাজব্যান্ডের সাথে দেখছি। তো এই যে অজন্তা সার্কাস, ওই যে 200, ওইদিকে 100 আর 300ওয়ালাটাই মাঝখান দিয়ে ঢোকাচ্ছে। জানি না ভেতরে কিরম লাগবে ঢুকে। এই ঢুকে আমরা বসে পড়েছি, এখনও লোকজন আসছে। আর রাতের শো তো, আমরা 7টার শোটা দেখেছিলাম, খুব বেশি ভিড় হয়নি, যেহেতু বহরমপুরের মানুষজনই বেশি ছিল, বাইরের কমই ছিল, ওই জন্য আর কি। তো এই জন্য শুরু হয়ে গেছে খেলা, কিন্তু তোমরা দেখো নেট দিয়ে দিয়েছে। এই যে যেটা হয় সার্কাসে, উপর থেকে ঝুলন্তভাবে মইয়ের মতন করে ঝোলে আর আবার নিচে পড়ে। দেন সেকেন্ডে ইন্ট্রো, এই যে সবাই আসছে ঝান্ডা হাতে নিয়ে, এক এক করে হচ্ছে কি ইন্ট্রো হচ্ছে, সবাই ঢুকছে, যারা যারা সার্কাসে খেলা দেখাবে তাদের নিয়ে আর কি হচ্ছে এটা। সবাই দাঁড়িয়ে পড়েছে লেডিগুলো, এখানে বয়েজ হচ্ছে কি যাচ্ছে, হাই করছে, বেশ ভালো লাগছে দেখতে। সার্কাসটা ভালো, খারাপ নয়। হ্যাঁ, তোমার পশু ঠসু আসেনি ঠিকই, বাট পুরোটা দেখো, ভালো লাগবে। এখানে খেলা দেখানো শুরু হয়ে গেছে, ওখানে জোকার রয়েছে। ফার্স্ট খেলা, এবার আমি না সবকটা খেলার ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেগুলো পেরেছি নিয়েছি। এখানে আর একটা খেলা শুরু হয়ে গেছে, তোমার হাত দিয়ে ব্যালেন্স করে করে এরকম ছুটছে, জিনিসপত্র পা দিয়ে ঘোরাচ্ছে, বিভিন্ন ধরনের ভঙ্গিমা করছে আর কি। এরপরে দুজন মিলে একসাথে এরকম ব্যালেন্স নিয়ে করছে, বেশ ভালো লাগছে দেখতে। না সামনে থেকে আরও ভালো লাগছে, কারণ বলো তো এত বছর পর দেখছি, তো ওই জন্য মানে মনে হচ্ছে এরপরে কি হবে, এরপরে কি হবে। এরপরে এই যে একজন গান হচ্ছে, তার সাথে ব্যালেন্সভাবে ওপরে উঠছে, বা কি ভাল লাগছে। আর এই অনেক ধরনের কিছু করছিল, এর সাথে সাথে হাত বাঁধা অবস্থাতেই ডান্স করছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু ব্যালেন্সের দরকার এগুলোতে খুব, অনেক ভালো লাগছিল। এই যে উঠছে দেখো। তারপরে চলে এসেছে আবার একটা ব্যালেন্সের খেলা, এরমভাবে হাত দিয়ে দিয়ে করছে। নেক্সট হচ্ছে কি এখানে একজন এসেছে, এর হাত পা তো মনে হচ্ছে টোটালটাই ভাঙা, মানে এত সুন্দরভাবে করছে। দেখো না, মাথাটা রেখে পা দুটো কিরমভাবে নিয়ে ডান্স করছে, ভীষণ ভালো লাগছে। এগুলো সব ব্যালেন্সের দরকার,
আর খুব মানে যোগা প্র্যাকটিস থাকতে হবে আর কি। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে এসো, ভালো লাগবে সার্কাস দেখতে। এখানে আবার একটা ব্যালেন্সের খেলা হচ্ছে, গোলের মধ্যে রিং রিং করে ঘুরছে। তারপরে হচ্ছে কি এখানে চলে এসো কিছু রাক্ষসের দল আর কি, মুখে আর কি হাসাতে ওরা এসছে। তো মুখে ওসব পড়ে ঠোরে বিভিন্ন ধরনের ভঙ্গিমা করে সবাইকে হাসাচ্ছিল আর কি। এরপরে এখানে মই নিয়ে ব্যালেন্স করে দেখতে পাচ্ছ উপরে ওঠার চেষ্টা হচ্ছে। এই যে দেখো পুরোপুরি উপরে উঠে এখানে খেলা দেখাচ্ছে, নিচে কিন্তু কিচ্ছু নেই, ব্যালেন্সে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আবার পা দিয়ে দেখো মেরে 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 বল পাস করা হচ্ছে, উপরে গোলে ফেলবে, গোল পোস্টে এই যে ফেলে দিয়েছে। সার্কাস দেখার মাঝে একটু পপকর্ন খাচ্ছি আর কি। কি করব, আইসক্রিম আসছে, পপকর্ন আসছে, তো এটাই এখন এনজয় করি। এরপরে শুরু হয়ে গেছে আর একটা ব্যালেন্সের খেলা, যেটা হচ্ছে কি এই যে চোখ বাঁধা অবস্থায় যে মেয়েটা রয়েছে, নিচে একজন শুয়ে রয়েছে, ওর পেটের ওপরে রাখা রয়েছে শশা। আমি কিন্তু এটা দেখাতে পারছি না, কারণ একদম সামনে দেখো একজনরা বসেছে, তারপরে মিডিলের একজন, পেছনে আমরা, কেন অত সামনে বসলে ধুলো ছেটাবে। এই যে দেখো এই যে শশাটাকে এইবার পেটের মধ্যে চাকু দিয়ে মেরে পেটের উপরে একদম পুরো চোখ বাঁধা অবস্থায় পুরো কেটে ফেলবে। এটা বেশ ভালো লাগছিল দেখতে, হাতেও রাখা ছিল, দেখো ভেঙে ফেললো। তোমরা দেখতে পেলে না হয়তো, কাছে এসে যারা দেখতে চাও দেখে নিও। অজন্তা সার্কাস বহরমপুর স্টেডিয়ামে হচ্ছে, স্টেশন থেকে ভীষণ কাছে, বাস স্ট্যান্ড থেকেও ভীষণ কাছে। তো দেখো বাকিটা আরও, এই যে এখানেও দেখো একদম একটা রড রয়েছে লম্বা, ওর মধ্যে ব্যালেন্স করে করে উঠছে, আর নিচে সবাই ওখানে একদম ডান্স করছে আর কি। তো আমরা না একদম পুরোপুরি সামনেটাই বসিনি, ফাঁকাই ছিল, বাট ধুলো এত উঠছে, ওপাশটা ফার্স্টে বসেছিলাম, ধুলোর জন্য আমরা উঠে আবার এপাশে একটু পেছন দিকটায় চলে এসেছি, মানে একটা দুটো রোয়ের পরে চলে এসেছি আর কি। এখানে দেখো কাপল মিলে হচ্ছে কি সেই ঝুলন্তভাবে ফ্লাইং, মানে উড়ে 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 আবার খেলা দেখাচ্ছে, দুর্জনা বিভিন্ন ধরনের ডান্স করছে। এইগুলো দেখতে আমার বেশি ভালো লাগছিল যেন আর কি, বেশ ভালো লাগছিল এইগুলো দেখতে। তো এরপরে যেটা হচ্ছে সেটা ডান্স, মানে এরা সব গ্রুপ মিলে একটু ডান্সের মাঝে মাঝে সার্কাস দেখাচ্ছে, যারা তার মাঝে মাঝে একটু ডান্সও হচ্ছে। এগুলো মানে একটা ভালো দরকার, সব কিছুই থাকা দরকার সার্কাসের মধ্যে। তো জোকারটা দেখো ওদের সাথে সাথে তাল মিলিয়ে একবার এর কাছে যাচ্ছে, একবার ওর কাছে যাচ্ছে। এরপরে আবার ব্যালেন্সের খেলা, সমস্ত কিছু রেখে ঠেকে দেখো ওপরে একদম কিভাবে উঠেছে, নড়বড় করছে, কিন্তু ঠিক ব্যালেন্স নিয়ে দাঁড়িয়েও যাবে আর কি। এরপরে কিছু খেতে হবে, নিয়েছি এখানে চিপস, খিদেও পেয়ে গেছে। তারপরে আবারও এখানে চৌকি পাকের মতন ঘুরিয়ে খেলা দেখাচ্ছে। অজন্তা সার্কাস আর দেখার সাথে সাথে এনজয় করছি, খাওয়া দাওয়া করছি। পরবর্তী খেলা দেখানো হচ্ছে ইয়ারগান। তো তোমরা যারা বহরমপুরের বাইরেও আছো তারা চলে আসো, এনজয় করে যাও। এখানে দড়ি দিয়ে ব্যালেন্স খেলা হচ্ছে, বেশ ভালো লাগছে ভঙ্গিমা করে করে। এরপরে হচ্ছে আগুন মুখে, দুই হাতে দুই পায়ে নিয়ে ডান্স করছে, এটাও একটা ভালো লেগেছে। যারা আসতে চাও এসে দেখো। আমি কিন্তু ভিডিও ক্লিপ একদমই বেশি নিতে পারিনি, অল্প যেটুকু নিয়েছি আমি, কারণ আমি সামনে থেকে বেশি এনজয় করছিলাম খেলাটা, ওই জন্য আর কি। এরাও বেশ ভালো খেলা দেখাচ্ছিল, এরা বেশ সুন্দরভাবে হাত পা ভাঙার মতন অবস্থা যাদের থাকে সব ভাঙা সুন্দর সেরমভাবে ডান্স দেখাচ্ছিল। বাকি এখানে এই যে দেখো প্রায় হচ্ছে কি 8-9টা তো রিং হবেই, ওই রিং নিয়ে ডান্স করছিল, এইগুলো বেশ ভালোই ছিল। কিন্তু এরপরে হচ্ছে কি সেই আগুন ছোড়া খেলাটা হচ্ছিল, এটাই লাস্ট খেলা ছিল, সেই জন্য আবার ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি। আমাদের এবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে, লাস্ট খেলা শেষ হওয়ার আগেই আমরা উঠতে শুরু করেছি, কারণ ভিড় হবে সেই কারণে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। আর বহরমপুরের অজন্তা সার্কাস যারা দেখতে চাও বারবার বলছি চলে আসো, সামনে থেকে দেখো, কারণ আমি খুব বেশি এনজয় করেছি। সার্কাস দেখা হলো, আমরা বেরোচ্ছি এবার, সোজা বাড়ি যাব, তাই তো? তুমি কই, তুমি এবার এসো? বেশ লাগলো, ভালো খারাপ না, আবার খুব বেশি ভালো না, কিন্তু হ্যাঁ এত বছর পর সার্কাস দেখে ভালো লাগলো, ওটাই। চলো দেখি রাত্রি কটা বাজে, এখন 10টা বেজে গেছে, বাড়ি 7টা-10টা শো, নাইট শো। সার্কাস দেখে বেরিয়ে আবার রাস্তা দিয়ে যেতে যেতে একটু মোমো খেতে ইচ্ছে হলো, তাই মোমো নিয়ে নিয়েছি। চিকেন স্টিম মোমো খাওয়ার পর এখানে চিকেন ফ্রাই মোমো নিয়ে নিয়েছি, এটা খেয়ে বাড়ি ঢুকবো।